টাইফুনের আতঙ্ক এবার ফিলিপিন্সে। সেখানকার নাগরিকদের মধ্যে এবার দেখা যাচ্ছে যে ভয় কাজ করছে। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হয়েছে অন্তত 70 জনের। প্রবল বৃষ্টির জেরেই দেশ জুড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। সেখানকার মানুষজন চরম আতঙ্কে এবং অতিরিক্ত বৃষ্টির জেরে এই বন্যা পরিস্থিতি। তবে তারা জানাচ্ছেন যে এই বন্যা পরিস্থিতি যা ভয়াবহ রূপ বর্তমানে ধারণ করেছে তা কিন্তু আগামীতে আরো বাড়তে পারে, কারণ বৃষ্টির সম্ভাবনা এখনো রয়েছে। ফিলিপিন্সে এই বৃষ্টি, এই ভয়াবহ পরিস্থিতির কারণে 70 জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, প্রবল বৃষ্টি, সেখানে কি আপডেট পাচ্ছ? জানা গেছে যে মঙ্গলবার দিন সকালে আচমকা টাইফুন কাল মেঘির দাপটে বিপর্যস্ত হয়ে যায় ফিলিপিন্স, এবং তারপর থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। এর ফলে বিভিন্ন জায়গাতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই প্রায় 70 জনের বেশি মানুষ মৃত্যু হয়েছে বলে জানা গেছে। কয়েক লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত প্রবল বৃষ্টি চলছে, ফলে পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা করছে সেখানকার প্রশাসন। এটা জানা গেছে যে ফিলিপিন্সের সব থেকে জনবহুল এবং প্রাদেশিক রাজধানী সেবু সিটির আশেপাশের এলাকায় প্রায় 183 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যেটা রেকর্ড বলেই মনে করা হচ্ছে। এবং তারপরে গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। প্রচুর মানুষ নিখোঁজ হয়ে গেছে। বহু বাড়ির ছাদ টাইফুনের ফলে উড়ে গেছে। রাস্তা থেকে উড়ে গিয়ে দূরে গাড়ি পড়েছে। মানে এক এক জায়গায় দেখা যাচ্ছে যে 8-10টা গাড়ি পরস্পর একে অপরের উপর পড়ে রয়েছে। যেটা জানা গেছে, উদ্ধার কাজে নামা একটা সেনা হেলিকপ্টারও ঝড় বা প্রবল বৃষ্টির দাপটে সেবু সিটির দক্ষিণ দিকে দুর্ঘটনাগ্রস্ত হয়। পুরো হেলিকপ্টারটি ভেঙে পড়ে আগুন ধরে যায়। এর ফলে তার মধ্যে থাকা 6 জন এর মৃত্যু হয়েছে। ল্যান্ডফল এর পর ক্রমশ গতি বাড়িয়েছে এই টাইফুনটি। এর ফলে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। পরিস্থিতির যদি পরিবর্তন না হয়, বৃষ্টি যদি এখনো হতে থাকে, তাহলে আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম উদ্ধারের চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারপরেও দুর্গম জায়গায় এবং প্রবল বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলেই জানা গেছে। অঙ্কিতা। একদমই, ধন্যবাদ। অর্থাৎ দুর্গম এলাকায় উদ্ধার কাজ কিন্তু খুব ধীর গতিতেই চলছে, কারণ সে সমস্ত জায়গায় উদ্ধার কাজ চালানো সম্ভব হচ্ছে না। খুব বিপজ্জনক পরিস্থিতি। তবে প্রবল বৃষ্টির জেরে কিন্তু সে জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মৃত্যুর মিছিল দেখা যাচ্ছে ফিলিপিন্সে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।